আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানির সাথে যদি কাবাব না থাকে তাহলে কি হয় বলেন তো? আজকে এই দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। শুরুতেই আমি বিরিয়ানির জন্য মাংসটা ম্যারিনেট করে নেব। এখানেই শুরুতেই আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিয়েছি। এখানে মুরগির মাংসটা কিন্তু আমি অনেক আগে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এরপর আমি টক দই দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম আমি বিরিয়ানির রেডি মশলাটা। এরপর দিয়ে দিলাম বিরিয়ানির গোটা মশলাটা। সাথে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর লবণ। এরপর মাংসটা আমি খুব ভালোভাবে মাখিয়ে মশলাতে খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি চুলাতে কড়াই দিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এখন আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা একটু কষিয়ে নেব। প্রথমে বিরিয়ানির জন্য মাংসটা যদি আগে থেকে ম্যারিনেট করা থাকে তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয় আর মাংসটা অনেক সফট হয়। এখানে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম চিনি। মাংসটা কিন্তু প্রায় রান্না শেষ, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসছে। এরপর মাংসের মধ্যে আমি পোলাওর চাল দিয়ে দিলাম। পোলাওর চালগুলো কিন্তু বেশ খানিকক্ষণ আগে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি চালটা মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করব নেড়েচেড়ে। এরপর আমি গরম করা পানি দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপর লবণ দিয়ে দিলাম। বাসমতি চাল দিয়ে যখন আমরা বিরিয়ানি রান্না করব তখন বাসমতি চালটাকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে। আর যদি সুগন্ধি চাল দিয়ে আমরা বিরিয়ানি করি তাহলে অবশ্যই সুগন্ধি চালটা বেশ খানিকক্ষণ আগে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ঘি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি আর গোলাপ জল। এখন আমি বিরিয়ানিটা আধা ঘন্টার জন্য দমে রাখবো। এখানে আমি কাবাবের জন্য মাংসটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। শুরুতে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর কাবাবের মশলা। আর সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর তেল। এখানে কাবাবের জন্য আমি বুটের ডাল আর গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন। পোলাও বা বিরিয়ানির সাথে কিন্তু আমার কাবাব অনেক বেশি ভালো লাগে, সেটা গরুর মাংসেরই হোক বা মুরগির মাংসেরই হোক। কাবাব কিন্তু সত্যি খেতে অনেক বেশি মজা হয় পোলাও বা বিরিয়ানির সাথে। এদিকে ডাল আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম মিহিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি পাটা একটু বেটে নেব। চাইলে এটা আমি ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারতাম, তবে কাবাবের এই মিশ্রণটা যদি পাটায় বাটা হয় তাহলে কিন্তু বেশি মজা হয় খেতে। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দুটো ডিম। এই মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে হাতে মাখিয়ে নেব আমি। খুব ভালো খাবার খেতে হলে কিন্তু একটু কষ্ট করতেই হয়। যেমনটা কাবাব আর চিকেন বিরিয়ানি রান্না করতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম।